হিন্দু ভারত, বৌদ্ধ ভারত, জৈন ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, সেদিন আমি জানতাম না ও কে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসের যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, বৌদ্ধ ভারত, জৈন ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন মোমবাতি হাতে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন জানালাম ভারতবর্ষের আকাশ আমার আকাশ, ভারতবর্ষের মাটি আমার মাটি, সেদিন থেকেই শুরু হলো আমার উপর অত্যাচার। হিন্দু ভারত, বৌদ্ধ ভারত, জৈন ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসায় তার অপরাধ? আপনারা ছেলেটির বাড়িতে ঢিল ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে ওদের বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা সমাজের এগিয়ে থাকা মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনারা গণতন্ত্র নিয়ে ভাষণ দেন। হ্যাঁ, প্রয়োজন মতো গণতন্ত্রের টুঁটি চেপে ধরেন, দিক আপনাদের। আমি কি ছোটবেলায় স্কুলের বারান্দায় বসে রাত জেগে সরস্বতী পুজোর আলপনা দিইনি? আমি কি পুজোর ফল কাটিনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের অ আ ক খ শেখাইনি? আমি হিন্দি শিখিনি, উর্দু শিখিনি, ফার্সি শিখিনি। বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুম। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ কানে কানে বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাতে কি হয়েছিল আমি জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকারা, কিন্তু তারপর দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। ও কোথায় চলে গেল আমি আজও জানি না। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে পাড়ায় পুজোর প্যান্ডেলে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। অন্নপ্রাশন বাড়িতে যাই, ফিসফাস। কলেজে যাই, ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয়কে বড় না করেন, যদি আকাশের দিকে মুখ তুলে না তাকান, তাহলে এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। নমস্কার।